তুমি আমাকে ধুকে ধুকে পুড়ে। বলো কি হলো? আজ আর থাক। আসলে তুমি কি চিন্তা করছো বলো তো? সবার ইচ্ছে কি পূরণ হয়? হয়তো হয়, হয়তো হয়ও না, কিন্তু কি ব্যাপার বলো তো? কিছু না। যাকে বাজার থেকে মুরগিটা কেমন কিনলাম? শিউলি, কি ব্যাপার? আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? বলো। সেদিন ওই রাস্তার ছেলেটাকে সবাই ধরে মারলো, কিন্তু কেন চুরি করেছে এটা তো কেউ জিজ্ঞেস করলো না। এত রাতে বসে বসে এই চিন্তা করছো? খিদের জ্বালা সহ্য করতে না পেরে আমিও তো তোমার কলমটা বিক্রি করে দিয়েছিলাম। দূর, বসলাম গান শেখাতে, তোমার যত বাজে কথা শুরু হয়ে গেল। না, বলো। রাস্তার ওইসব ছেলেগুলো, ওদের বাপের পরিচয় নেই, মার পরিচয় নেই, যুগ যুগ ধরে ওরা রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, মার খায়, না খেয়ে থাকে, আর বস্তিতে বাস করে। ওদের মধ্যে অধিকাংশই জারজ সন্তান। ও যদি ছেলে না হয় জারজ কোনো যুবতী হতো, তাহলে দুষ্ট লোকের পাল্লায় পড়লে দেহ বিক্রি করে তিলে তিলে শেষ হয়ে যেত, কারণ জারজ মেয়েদের কেউ বিয়ে করতো না। এইটুকু সহ্য করতে পারছো না? তাহলে হোটেল, মিল আর রাজনীতি নিয়ে যেসব চক্রান্ত চলছে সেসব শুনলে তো তুমি শিউরে উঠবে। যাকে তুমি ঘুমাও। শোন, দু একদিনের মধ্যে কোথাও গিয়ে বিয়েটা সেরে ফেল। মেয়েটার খোঁজ খবর নিয়েছিস? গরিবের মেয়ে দেখতে সুন্দরী, দুষ্ট লোকের পেছনে লেগেছিল, এই ব্যাস, এতে বিয়ে হয়ে যাবে। এর বিষয়ে কি করে জানবো? হ্যাঁ, ওকে জিজ্ঞেস কর। তা কি করে করি? তাছাড়া আজকাল ওর মনে কেমন যেন একটা ভয় ঢুকেছে। সবসময় কি চিন্তা করে, কথা খুব কম বলে, চুপচাপ তাকিয়ে থাকে, সারা রাত ঘুমোয় না। আমার নাম জারজ কেউ বিয়ে করতো না। দাও না, দুদিন পরে তো বিয়েই করবো।